পুঁই শাক, তারপরে ডাল, এটা হলো কই মাছ ভাজি করে রাখছে, ডালের বলা, খেতে কিন্তু খুবই স্বাদ পান্তা ভাত দিয়ে। তো আমরা কিন্তু এভাবেই একসাথে খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকালে অফিসে আসার পরে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, যার কারণে ক্যান্টিনে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তো দেখতে দেখতে দুপুরের সময় হয়ে গেল, লাঞ্চ করার জন্য বাসার দিকে রওনা দিলাম। দেখতেছি রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, আর এই জ্যামের প্রধান কারণ হলো এই বাস দুটি। এই গাড়ি দুটো ফুটপাতে পার্কিং করে রাখছে। অন্যদিকে দেখুন রাস্তার ফুটপাত দখল করে রাখছে ভ্যানওয়ালারা, যারা ভ্যানে করে ফল এবং কাঁচামাল বিক্রি করতেছে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে ভাত সামনে নিয়ে নাড়াচাড়া করতেছি কি দিয়ে খাওয়া দাওয়া করবো এই জন্য। তো দেখুন আম্মা রান্না করছে কি কি। এখানে আছে ডেলা মাছ, এখানে ডেলা মাছ আছে, অনেক সুন্দর হইবে খেতে অবশ্যই, কারণ পাকটা দেখে ভালোই লাগতেছে। এদিকে এসে মুরগির মাংস গতকালকের, আমি এর ভিতর থেকে এক টুকরা মুরগির মাংস ডেনা আর কি তুলে খেয়ে নিলাম। পরবর্তীতে দেখুন পুঁই শাক, তারপরে ডাল, এটা হলো কই মাছ ভাজি করে রাখছে, ডালের বলা, খেতে কিন্তু খুবই স্বাদ পান্তা ভাত দিয়ে। তো আমরা কিন্তু এভাবেই একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে পাখির দিকে চোখ পড়লো, দেখতেছি পাখিগুলো কিছুই খায়নি, একেবারে খাওয়া দাওয়ার জন্য প্রচুর তাড়াহুড়ো করতেছে, মানে চিল্লাপাল্লা করতেছে। তো আম্মারে বলো, আম্মা পাখিকে কিছু খাবার দিয়েন। আম্মাকে বলার পরে ভাই দেখতেছি আবার এখন পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে নাই। এদিকে খাওয়া দাওয়া শেষ করতে করতে আবার রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। তো আমার সাথে কে আছে আপনারাই জাজ করে বলবেন, অর্থাৎ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমার সাথে কে আছে, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এটা। তো দেখতে দেখতে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ শুরু করে দিলাম। এখানে যেগুলো দেখতেছেন প্রতি সাইজের, অর্থাৎ একটা ছোট বড় সবগুলো সাইজ মিলে একটা প্যাকেটিং করে এগুলোকে মাল শিপমেন্ট করার জন্য আমরা প্রস্তুত করতেছি। প্রস্তুত করা ওদিকে এক খালা দেখেন কত সুন্দর পান খেয়ে কাজ করতেছে। তো অফিস ছুটি হলো 5টায় বাসায় এসে কী খাবো, আম্মা আমাকে ড্রাগন ফল কেটে দিল। ওদিকে দেখতেছি আপনার ভাবি আম ইসরাইতেছে। তাকে জিজ্ঞেস করলাম এটা কী আম, সে আমাকে বললো এটা ফজলি আম। অপরদিকে বাসায় আসার পরে দেখতেছি পাখি দুটো আমাকে দেখে অনেক চিল্লাপাল্লা করতেছে, মানে আমার দেখার পরে তার ক্ষুধা লাগছে আর কি, মালিককে দেখলে আর যা হয় আর কি। তো আমি চিন্তা করলাম পাখি কী খাবার দেওয়া যায়। তো আমি ভাবতে ভাবতে কিছুই পাইতেছিলাম না। পরবর্তীতে এদিকে ঘুরে দেখতেছি আবার আমার মেয়ের জন্য দুধ এবং বনরুটি আম্মা রাখছিল খাবার জন্য। তো মেয়ে সবগুলো খায়নি, যার কারণে ভাবলাম আমার ক্ষুধা লাগছে, আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে। কাপটি হাতে নিতেই দেখতেছি দুধের কালারটা একদম মনে হচ্ছে যেন গোল্ডেন কালার হয়ে গেছে, অর্থাৎ দুধটা গরম করতে করতে একবারে লাল হয়ে গেছে। আশা করি ভালোই লাগবে খাইতে। তো দেখতে রুটি দিয়ে এক টুকরা মুখে দিলাম, তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো। আম্মু বললো এইটুকু খাই ফেলা, অন্য টুকরা খেয়েছে সিরা। অন্যদিকে আমগুলো কাটা শেষ, এনে আমাকে খেতে দিল। দেখতেছি আম্মা আবার সুপারি কাইটে কেটে রাখতেছে আর কি, আব্বুর দোকানের জন্য, বাড়ির দোকানে এগুলো বিক্রি করা হবে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এখন ভাবতেছি পাখিরে কী খাবার দেওয়া যায়। তো আমি আবার এক টুকরা ড্রাগন ফল আছে না, ড্রাগন ফল হাতে নিয়ে পাখিকে দিতে চাইলাম আর কি, দেখি তারা খায় নাকি। তো আমি ডাকতেছি, আমার কাছে আসতেছে না। তো যখন আসতেছে না এই পর্যায়ে আমি কী করলাম, পাখিগুলোর কাছে যাওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ দেখি কাছে নিয়ে গেলে খায় নাকি। তো আমি ড্রাগন ফলটি হাতে নিয়ে পাখির কাছে যাচ্ছি দেখি খায় নাকি। দুইটাই ভয় পাইতেছে আর কি, কেউ ঠোকর দিচ্ছে না। এক টুকরো দিছে, খাইতে ফালাই দিল। তো পাখি দুটো সম্পর্কে অনেকেই অনেক কমেন্ট করেন, ভাই এগুলো কোথা থেকে কিনছেন, কীভাবে কিনছেন। অর্থাৎ তাদের জন্য থাকবে, এটা আমি বাজার থেকে কিনছিলাম, একদম ছোট, দাম নিয়েছিল মাত্র 300 টাকা। তো আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক বড় হয়ে গেছে, এখন হালকা হালকা অল্প অল্প কথা বলতে পারে। অবশেষে আমার তো খাওয়া দাওয়া করে মোটামুটি পেট ভরলো হালকা পাতলা খাওয়ার পরে। আপনার ভাবি বলতেছে তুমি তো খাইলা, তো আমি এখন কী খামো। পরবর্তীতে আমি দেখুন আপনার ভাবির জন্য ওই যে কাটা রুটি আছে না, সেটাগুলো বাড়ি করে দিলাম, বললাম যে তুমি এইটা খাও। তো হাতে নিয়ে দিলাম, সে ভাবছে এটা কীভাবে খামো, সুদা খামো না কি দিয়ে খামো। পরবর্তীতে আমি বললাম তাহলে ডিম দিয়া বাইজা তারপরে তাহলে রুটি এরকম খাও। যে বলা সেই কাজ, বলার সাথে সাথে সে তো মহা খুশি, রুটি 2 পিস বের করে একেবারে খুব আনন্দের সহিত দৌড় দিল রান্না বাঁচতে আর কি, তেলে ডিম দিয়ে। এদিকে আম্মা আবার আমার জন্য কাঁঠাল তুলে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য। তাই আমি বললাম এগুলো আমি খাবো, এখন তো পেটে গ্যাস করবে। এদিকে দেখুন আম্মু কিন্তু বেলকুনিতে করলা চারা লাগাইছিল, মাশাআল্লাহ অনেকগুলো করলা ধরছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।